আসসালামু আলাইকুম আমার ওমান প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ওমান থেকে পাওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। তো প্রথমে যে সংবাদটি আছে একটি দুঃসংবাদ, সেটি হচ্ছে ওমানে এবার হামলা চালিয়েছে ইরান। এরপর থাকছে ওমানে থাকা বাংলাদেশিদের জন্য সতর্ক বার্তা। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, সেটি হচ্ছে এবার ওমানের তেলবাহী জাহাজে হামলা করলো ইরান। ওমান প্রবাসী ভাই ও বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার আসুন জেনে নেই সংবাদের বিস্তারিত। এবার ওমানে হামলা চালিয়েছে ইরান। ওমানের দুকুম বন্দরের স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় এক প্রবাসী শ্রমিক আহত হয়েছেন। গতকাল ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওমান নিউজ এজেন্সি একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আনুষ্ঠানিকভাবে এই খবর জানিয়েছে। প্রকাশিত সংবাদ মাধ্যমের প্রতিবেদন ও নিরাপত্তা সূত্র অনুযায়ী বন্দর এলাকায় দুটি ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়। এর মধ্যে একটি ড্রোন সরাসরি আঘাত হানে সেখানে কর্মরত ভ্রাম্যমাণ শ্রমিকদের বাসস্থানে। শ্রমিকদের থাকার ওই নির্দিষ্ট জায়গায় ড্রোনটি আঘাত হানলে ওই প্রবাসী শ্রমিক আহত হন। তবে এই হামলায় আহত ওই কর্মীর জাতীয়তা বা শারীরিক অবস্থার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। পাশাপাশি কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। এদিকে আরব বিশ্বের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার খবর ছড়িয়ে পড়ার পর দেশগুলোতে থাকা বাংলাদেশি প্রবাসীরা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কাতার ও আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে তারা নিয়মিত বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাচ্ছেন বলে জানিয়েছেন। আবুধাবিতে বসবাসরত এক বাংলাদেশি জানান, প্রবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখানে সবাই আতঙ্কিত, কেউ বিস্তারিত কিছু বলতে পারছে না, তবে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। গতকাল কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় আহতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। আর আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় একজন প্রাণ হারিয়েছেন। এছাড়া দুবাইয়ের জুমেইরা সৈকতের কাছে আইকনিক বুর্জ আল আরব হোটেলের বাইরের অংশে একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়। হামলা হয়েছে বাহরাইন ও সৌদি আরবেও, তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অপরদিকে ওমানে থাকা বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্ক বার্তা। সাম্প্রতিক উত্তপ্ত আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকের জন্য একটি নির্দেশনামূলক বিজ্ঞপ্তি বা সতর্কতা জারি করেছে মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে ওমান প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়। সে সঙ্গে ওমান সরকার এবং বাংলাদেশ দূতাবাসের দেওয়া সকল নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণকারীদের অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়াতে ফ্লাইটের বিষয়েও সতর্ক করেছে দূতাবাস। যারা ওমান থেকে যাতায়াতের পরিকল্পনা করছেন তাদেরকে বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইন্স অথবা ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ আপডেট বা হালনাগাদ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো জরুরি প্রয়োজনে ওমানে বসবাসরত বাংলাদেশিদের দ্রুত যোগাযোগের জন্য দূতাবাসের পক্ষ থেকে দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। আর অপরদিকে ওমানে তেলবাহী জাহাজে হামলা করলো এবার ইরান। ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী স্কাইলাইট নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী মুসান্দাম উপকূল থেকে প্রায় 5 নটিক্যাল মাইল দূরে ট্যাঙ্কারটি হামলার শিকার হয়। জানা গেছে, হামলার সময় জাহাজটিতে 20 জন ক্রু অবস্থান করছিলেন। তাদের সবাইকে ইতিমধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও এই ঘটনায় 4 জন আহত হয়েছে বলে নিশ্চিত করা গেছে। তবে ঠিক কী ধরনের অস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে বা কারা এর পেছনে জড়িত সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে এই ঘটনার ঠিক আগেই ওমানের দুকুম বন্দরে দুটি ড্রোন হামলার খবর জানিয়েছিল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ওই হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হন। ওমান উপকূলে এমন পরপর দুটি হামলার ঘটনা এই অঞ্চলের সার্বিক সামগ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগের জন্ম নিয়েছে। আর এদিকে এবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বললেন, আসুন এই যুদ্ধ এখনই বন্ধ করি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে ওমান। একই সঙ্গে সংঘাতময় এই পরিস্থিতির কারণে দেশটিতে আটকে পড়া সব বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে নিরাপদে ফিরিয়ে নিতে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে
দেওয়া এক বার্তায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিশ্রুতি দেন। তিনি লেখেন, আটকে পড়া লোকজনকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে ওমান সরকার ইতিমধ্যে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বদরাল বুসাইদি তার বার্তায় মানবাধিকারের উপর জোর দিয়ে আরও বলেন, আমরা সবাইকে বার্তা দিতে চাই যে আপনার কাছে যে দেশেরই পাসপোর্ট থাকুক না কেন, সব দেশের নাগরিকেরই নিরাপত্তা ও সুরক্ষার সমান অধিকার রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আর এদিকে ওমানে এবার জানা গেল ঈদের তারিখ। পবিত্র রমজান মাস কবে শেষ হবে এবং ঈদ উল ফিতর কবে হবে সেই তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী ওমান জানিয়েছে চলতি বছর রমজান 29 দিনের শেষ হতে পারে এবং 20 মার্চ অর্থাৎ শুক্রবার ঈদ উল ফিতরের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চাঁদ দেখার সরকারি ঘোষণার পর। ওমানের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার 19 মার্চ সূর্যাস্তের আগেই জন্ম নিতে পারে। সেক্ষেত্রে শুক্রবার 20 মার্চ ইসলামী বর্ষপঞ্জির শাওয়াল মাসের প্রথম দিন শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর মাধ্যমে রমজানের সমাপ্তি ও ঈদ উল ফিতরের সূচনা হবে। তবে ওমান কর্তৃপক্ষ এবার আনুষ্ঠানিকভাবে সরাসরি চাঁদ দেখার ওপরই ঈদ শুরুর সিদ্ধান্ত নিচ্ছে। ফলে জ্যোতির্বিদদের হিসাবকে আগাম ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এই হিসেব অনুযায়ী বৃহস্পতিবার 19 মার্চ রমজানের শেষ দিন হতে পারে এবং এবছর রোজা হতে পারে 29টি। যদি শুক্রবার 20 মার্চ ঈদ উল ফিতরের দিন হিসেবে নিশ্চিত হয়, তাহলে ওমানে টানা 5 দিনের সরকারি ছুটি হতে পারে। ছুটি শুরু হবে বৃহস্পতিবার 19 মার্চ থেকে এবং চলবে সোমবার 23 মার্চ পর্যন্ত। আর এদিকে এবার মাস্কাট বিমানবন্দরে নতুন নির্দেশনা জারি করলো ওমান। ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের প্রবেশ ও চলাচলের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গতকাল ওমান বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া এক নির্দেশনায় জানানো হয়, এখন থেকে কেবল নিশ্চিত টিকিটধারী যাত্রীরাই টার্মিনালের ভেতরে প্রবেশের অনুমতি পাবেন। তবে সেক্ষেত্রে যাত্রীর নির্ধারিত ফ্লাইট পরবর্তী 8 ঘন্টার মধ্যে ছেড়ে যাওয়ার বাধ্যবাধকতা থাকতে হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে যে যাত্রীদের বিদায় জানাতে আসা স্বজন বা সঙ্গীরা কোনোভাবেই টার্মিনালের ভেতরে প্রবেশের সুযোগ পাবেন না। একই সঙ্গে যেসব যাত্রী তাদের নির্ধারিত ফ্লাইটের সময়ের অনেক আগেই বিমানবন্দরে এসে পৌঁছাবেন, তাদেরও টার্মিনাল ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। মূলত বিমানবন্দর এলাকার অনাকাঙ্ক্ষিত ভিড় এড়ানো, যাত্রী চলাচলে গতিশীলতা আনা এবং সার্বিক কার্যক্রমে আরও শৃঙ্খলায় ফেরাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের প্রত্যাশা, এই নিয়ম মেনে চলার মাধ্যমে যাত্রীদের আরও দ্রুত ও ঝামেলামুক্ত সেবা দেওয়া সম্ভব হবে। তাই যারা ওমান হয়ে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের ফ্লাইটের সময়সূচি অনুযায়ী বিমানবন্দরে আসার এবং নতুন এসব নিয়মকানুন ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর এদিকে ওমানে আগামী কয়েকদিন সবাইকে সতর্ক থাকার আহ্বান। ওমানের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে শক্তিশালী ধূলিঝড় ও দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গতকাল থেকে শুরু হয়ে আগামী কয়েকদিন এই বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে ওমানে অবস্থানরত সবাইকে আগামী কয়েকদিন বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা এই সক্রিয় হাওয়ার কারণে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে। ওমানের উপকূলীয় এলাকাগুলোতে এ সময় ঢেউয়ের উচ্চতা 2 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই উপকূলবর্তী এলাকায় বসবাসকারী এবং সমুদ্রগামী মানুষদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া শক্তিশালী দমকা হাওয়ার প্রভাবে ওমানের মরুভূমি ও খোলা জায়গাগুলোতে ব্যাপক ধূলিঝড় ও বালু ঝড়ের আশঙ্কাও রয়েছে। বাতাসে ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় চারপাশে দৃষ্টিসীমা উল্লেখযোগ্য হারে কমে আসতে পারে, যা যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। একই সঙ্গে এই বৈরী আবহাওয়ার কারণে আগামী কয়েকদিন দেশটিতে তাপমাত্রা তুলনামূলকভাবে অনেকটাই কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।